হ্যালো গাইস, ইটস মি ওনলি আনিক। সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। দেশের বাইরে সব প্রথমের মধ্যে সবচেয়ে যে তিক্ত প্রথম সেটাই হচ্ছে ঈদ। কারণ এই ঈদে পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে ফেলে একা জানা অজানা অপরিচিত পরিবেশের মধ্যে নিজেকে খাপ খাওয়ানোর সাথে সাথে এই সুন্দরতম মুহূর্তগুলো একা একাই উদযাপন করতে হচ্ছে। তো হোয়াটএভার এনজয় করতে হবে লাইফের মতো সময়ের সাথে সাথে চলতে থাকবে ধারাবাহিকভাবে। তো আমাদেরকেও সেই বিষয়গুলোকে খুব সহজভাবে দেখতে হবে। তো এখন আমি যাচ্ছি আমাদের আজকে চাঁদ রাতে আয়োজনের জন্য। আমরা সবাই মিলে আর কি চাঁদ রাতের উপলক্ষে কিছু আয়োজন করেছি। তো আমি যাচ্ছি আমার ফ্রেন্ডের বাসায়, সাবরিনার বাসায় যাচ্ছি। এখন আমরা ওখানে কি করতেছি দেখতে থাকুন। তো এখন যাচ্ছি সাবরিনার বাসায়। তো সাবরিনার জন্য একটা গিফট নিয়েছি, খুবই ছোট্ট একটা গিফট। জানি না ও কতটুকু খুশি হবে। সো দেখুন আসলে কি গিফট দিচ্ছি ওকে আমি। অলমোস্ট চলে আসছি ওর বাসার কাছে। সো গাইজ, এখন চলে আসছি আমার বন্ধু সাবরিনার বাসায়। থাক, সমস্যা নেই। আমরা আচ্ছা ওইখানে পর্যন্ত আমরা যাচ্ছি না। ওকে যাও, ঠিক আছে। সো প্রিয় বান্ধবী, এই ঈদ উপলক্ষে একটু চোখ বন্ধ করো, দাঁড়াও, চোখ বন্ধ করো। ইটস ওকে ম্যান। ইয়েস, আমি পারি না ভাই, আপু দিবে। সো গাইস, আমি জানি না ভিতরে কি হইতেছে। সো আজকে আমাদের চাঁদ রাতের আয়োজনে পিঠা উৎসবের, হ্যাঁ, সো পিঠা উৎসবের এখানে ওয়াও আপু, মানে গাইস জাস্ট ও মাই গড, এই পিঠা বানানোর উদ্যোগটা কার আসলে আপু? আমার। ওয়াও গাইস, জাস্ট দেখেন কত সুন্দর পুর। মানে লাস্ট বাড়িতে আম্মু যখন রান্না করতো বা পিঠা বানাইতো, লাস্ট শীতে খাইছিলাম। ও মাই গড, মানে চাঁদ রাতটা। আপু আমি কি বানাতে পারবো এটা? আমি চেষ্টা করতে চাই। আমি আসলে কখনো বানাই নাই না, আমি তো কখনো বানাই নাই আসলে পিঠা। আমি জানি না পারবো কিনা। পুরটা কে বানাইছে আসলে? অনেক সুন্দর হয়েছে টেক্সচার। সাবরিনা, এটা কি দিয়ে বানাইছো সাবরিনা? বলতেছি এটা হচ্ছে নারকেল, তারপর গুড়, হ্যাঁ, তেল, তারপর এলাচি, চিনি, হ্যাঁ, লবণ, হ্যাঁ লবণ। আচ্ছা, সো অস্থির। ও মাই গশ, মাহাদি তো সব চুরি করে খেয়ে ফেলতেছে, আমরা খাবো কিভাবে? গাইস বুঝলাম না আসলে কি চোর দাওয়াত দেওয়া হয়ে গেছে নাকি আজকে আমাদের? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আসলে চুরি করে বাসায় এরকম রান্না করতে, বিভিন্ন জিনিস চুরি করে খাওয়ার অভ্যাস আমারও ছিল। আর এই পাশে পরিচয় করিয়ে দেই, আমার প্রাণপ্রিয় কনসার্ট সিঙ্গার রাহুল। হ্যালো গাইস। সো রাহুল, তুমি আমার দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাও এই চাঁদ রাতে? দর্শকের উদ্দেশ্যে বলবো, আপনারা আলোচনাকে সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, ওর ভিডিও দেখবেন, এইটাই। ওকে সাপোর্ট করবেন যাতে ও আপনাদেরকে আরো নতুন ভিডিও উপহার দিতে পারে, আরো সুন্দর ফার্ম দিল, কারণ দাওয়াত দিছি না, খাওয়ামু, এখানে ফার্ম দিল। সো গাইস, হাঙ্গেরিতে আমার সিলেটের এক প্রাণপ্রিয় বড় ভাই, কলিজার ভাই, আমাদের ইমন ভাই চলে আসছে। ইমন ভাই, আজকে চাঁদ রাত উপলক্ষে পোলাপাইন খুব বড় একটা আয়োজন করতেছে, আপনার কি মতামত? আমি অনেক বেশি খুশি, এক্সাইটেড আজকে, কারণ এতদিন তোমাদের সাথে জয়েন করতে পারি নাই। আজকে জয়েন করতে পেরে আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে আর কি। হ্যাঁ, তো আসেন ভিতরে আসেন, সবাই ওয়েট করতেছে। সো গাইস, কাহিনী হচ্ছে সো মাচ, অনেক স্পেশালি তুমি আমাকে দাওয়াত করার জন্য। ও থ্যাংক ইউ ভাই। সো বিষয় হচ্ছে আমরা খুব বেশি আড্ডা দিতাম, কিন্তু ভাইয়ের কাজে ব্যস্ত থাকার কারণে কখনো তেমন একটা অ্যাটেন্ড করতে পারে নাই। সো আজকে বাইরে জোর করে চাঁদ রাতে অ্যাটেন্ড করাচ্ছি। সো ভাই, আপনারা কিন্তু পিঠা বানাইতে হবে ভাই। হ্যাঁ ভাই, আপনারা বানাইতে হবে, পয়সা যান হাত দিয়ে। থ্যাংক ইউ। ওকে, তোমাদের এইখান থেকে কিছু অভিজ্ঞতা নেই, আগে পরে বলবো। আপনি হচ্ছেন এক্সপেরিয়েন্সড মানুষ। এক্সপেরিয়েন্স ক্যাম্পেইনার। আচ্ছা আপু, এরপরে কেমনে করব?
দুইটারে একসাথে করবা আচ্ছা কইরা তারপর এই যে এক আপনি না প্রথমে দেখাইলেন এখন আবার জিজ্ঞেস করেন আপুকে। যাই হোক আমার সবচেয়ে ভালো লাগছে, অনেক অনেক আচ্ছা। খুশি। এই যে ফলো কারণ প্রথমবারের মতো বিদেশে আমরা যখন আসছিলাম সত্যি আমরা এত খুশি থাকতে পারি নাই। না আসলে এর তাই আগের দিন এবং পিঠা আপু এটা তোমার প্রথমটা হাঙ্গেরিয়ান এটা তোমার প্রথমটা এই এটা তোমার প্রথমটা এটা কি হাঙ্গেরিয়ান ক্রুজ হাঙ্গেরিয়ান জোসেফ ক্রুজ। জোসেফ গুরু ভাই কাটা নাই ওই যে কাটাগুলো। আচ্ছা আমার বাসার লোকজন খুবই টেনশন আসলো যে কিটা টেনশন তো টেনশন টেনশন আসলো আজকে যে ভাই বানাইতেছে অর্ধেক খাইতেছে আজকে এটা মানে খুব রিল্যাক্স লাগে। রিল্যাক্স এই খাস না আমি একদিন আইছি না ওখানে কারণ আমার শিডিউল একদম ফুলফিল। ভাই বেশি ভাই আমি তো কিতা বানাইলাম ভাই তোরও এই আমি উঠি যেটা আমার ভালো লাগে না দেখানো খাম না করার দাম ভাই তাহলে তুমি একটা কাজ করো, খাম না করার দাম দাও। অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানে তাগি। অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানে তাগি। তোর সোনা দানা বালা খানা সব রাহে লিল্লা। দে জাকাত মুর্দা মুসলিমেরা ভাঙাইতে নিয়ে। অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানে তাগি। অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানে তাগি। সো গাইস রাত এখন প্রায় বেজে গেছে 3টা, যাচ্ছি বাসায় গিয়ে 1-2 ঘন্টার একটা ন্যাপ নিব। তারপর কি আর হলো ঈদের জামাত, চলো। সো গাইস হাঁটি হাঁটি পা করে এখন চলে যাচ্ছি সেন্ট্রাল মসজিদ বা বুদা মস্ক। সেখানে আমরা ঈদের জামাত পড়তে। ঈদের জামাতে এখানে অনেক একটা বড় পরিমাণ বাঙালি কমিউনিটির একত্রিত হওয়ার জোর সম্ভাবনা আছে এই ঈদকে কেন্দ্র করে। আর তাছাড়াও বিশ্বের বিভিন্ন দেশেরও অনেক মুসল্লিরা থাকবে। এবং হাঙ্গেরিতে আমাদের 29টা রোজা হয় এবং একদিন আগে বাংলাদেশ থেকে একদিন আগে আমাদের এখানে ঈদ হচ্ছে। কোয়াইট ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, কারণ প্রিভিয়াসলি দেখছি যে ওকে বাংলাদেশ থেকে এখানে হচ্ছে গিয়ে আগে হচ্ছে আমরা পরে করতেছি, বাট এখন আগে নিজেও আমি আগে করতেছি। যাই হোক, সো আমার সাথে আমার সঙ্গী সাথীরাও আছে। সো সবার সাথে একটু পরিচয় করে দিই আর কে কে আছে আমার সাথে। সো আছে হচ্ছে গিয়া আমাদের আকাশ ভাই। অনলি অনেকের অডিয়েন্সরা আপনাকে খুঁজছে। সো এই হচ্ছে আমাদের আকাশ ভাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই হচ্ছে আমাদের দেলোয়ার ভাই। হাই এভরিওয়ান, ঈদ মোবারক। আলামিন ভাই। ও তুমি কি ঈদের ব্লগ করতেছো? আমাদের আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। ঈদ ব্লগ করতেছো? তাহলে ঈদ মোবারক, ঈদ মোবারক। আচ্ছা। ঈদ মোবারক। আপনি কি ভাবছেন ইলেকশন চলতেছে এখনো? ইলেকশন ক্যাম্পেইন করতেছো কিনা? আমাদের সবচেয়ে কিউট বয় শাকিল। ঈদ মোবারক। বডি শাকিল। সো ওকে আমরা সবাই বডি শাকিল বলে ডাকি। জাস্ট পিছনে শাকিল, জাস্ট অডিয়েন্স তোমার পিছনে লুকটা দেখতে যাচ্ছে। মানে ব্যাক সাইড লোক আর কি। অন্যদিন হলে দেখাইতো। সো প্রচণ্ড ঠান্ডা এখন চলতেছে। তাপমাত্রা হচ্ছে গিয়া 5 ডিগ্রি সেলসিয়াস। আর আমি ঘাউরামি কইরা, ঠিক আছে, ঘাউরামি কইরা পরে আসছি হচ্ছে গিয়া জাস্ট হচ্ছে পাঞ্জাবিটা। অ্যান্ড সবাই মাইনাসের জ্যাকেট বা নর্মাল সামার জ্যাকেট হাবিজাবি পরে আসছে। ঠান্ডা লাগতেছে না এত বেশি।
কেন জানি না, বাট এত বেশি ঠান্ডা লাগতেছে না। সো যাই মসজিদের দিকে। সো গাইজ এখন আমরা মসজিদের সামনে চলে আসছি। সো এই হচ্ছে কি আমাদের মসজিদ, বুদা মস্ক। এখানে হচ্ছে আজকে আমাদের ঈদের জামাত হবে ঠিক হাঙ্গেরিয়ান টাইম অনুযায়ী ঠিক 7:30টার দিকে, এবং দ্বিতীয় জামাত 8:30টায়। যদিও ভিডিও পাবলিশ করতে করতে এই ইনফরমেশনটা কোনো জরুরি তথ্য থাকবে না। তো যাই, দিদি মসজিদের ভিতরটা কেমন। অনেকদিন পর এত মানুষ নামাজ। সো গাইস, মূলত পলিথিনটা দেওয়া হয়েছে আমাদের জুতা ভিতরে রেখে, তারপর হচ্ছে জুতা নিয়ে আর কি আমরা ভিতরে প্রবেশ করতে পারি, তো সেই জন্য অনেক মানুষ। مخلصين له الدين ولو كره الكافرون أزواج سيدنا محمد وعلى ذرية سيدنا محمد وسلم تسليما كثيرا. الله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر الله أكبر. لا الله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر الله أكبر. لا إله إلا الله. الله أكبر الله أكبر. الله. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. আলহামদুলিল্লাহ, ঈদের জামাত আদায় করলাম, ঈদের নামাজ আদায় করলাম সবাই মিলে একসাথে। তো আসলে খুব বেশি এক্সাইটেড লাগতেছিল কীরকমভাবে ইয়ে হবে। যাই হোক, নামাজটা একটু অন্যরকম ছিল। তাদের তাকবীরের পরিমাণ অনেক বেশি ছিল, অনেক বেশি বলতে 14 তাকবীর সম্ভবত ছিল। আর সাথে হচ্ছে আবার একটু ডিফারেন্ট করে আর কি পড়া হয়েছিল। বাট সব মিলে আসলে আলহামদুলিল্লাহ এরকম একটা দিনে এইভাবে নামাজ পড়তে পারলাম, এবং সবাই মিলে ঈদের যে আনন্দের সূচনা ঈদের নামাজের মাধ্যমে সেই জিনিসটা হলো। এখানে অনেক বাংলাদেশি সহ বিভিন্ন দেশের অনেক মানুষ আসলে এখানে নামাজ আদায় করতে আসছে, অ্যান্ড প্রচুর মানুষ, প্রচুর ভিড় এখানে। শুধু বাংলাদেশি তা না, প্রচণ্ড মানুষের চাপ, মানে একটা জনস্রোত হয়ে অবস্থা। এখানে মসজিদ হচ্ছে গিয়া লাইক ফ্রি কফি প্রোভাইড করা হচ্ছে সম্ভবত রাখি 400 ফরেন করে আর কি। এখান থেকে কফি প্রোভাইড করা হচ্ছে। আমরা মানে বাইরের দিকে যাচ্ছি, প্রচণ্ড জ্যাম, অনেক পরিমাণ মানুষই হয়েছে, হবারই কথা। আসলে কেন এত মানুষ? প্রচুর পরিমাণ মানুষ, প্রচুর পরিমাণ মানুষ। বেরোনোর চেষ্টা করা হচ্ছে, আসলে বেরোতে পারছি কতটুকু, পিঁপড়ার মতো আগাচ্ছি আমরা। এত মানুষ হবে, যাই হোক আলহামদুলিল্লাহ। Hi. You don't mind, na? No mind. Okay, okay. Eid Mubarak. Eid Mubarak. You from? Pakistan. Okay. So, बाहर जाके मिलना भाई. hi. Hi. Hi, hi. Eid Mubarak. Eid Mubarak. কি অবস্থা নাইম? ভাইজান।
ঈদ মোবারক। কি অবস্থা? নামাজ পড়া শেষ? ওকে। ঈদ মোবারক, ঈদ মোবারক। কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। বান্ধবী, ও ওকে ওকে, বান্ধবীর সাথে করি আগে। ঈদ মোবারক বান্ধবী। বান্ধবী না, বন্ধু। সরি বন্ধু। ঈদ মোবারক, ঈদ মোবারক। আফরাদ ব্রো, ঈদ মোবারক। বকশিস তো আমি আগে দিয়ে দিচ্ছি, দেলোয়ার ভাই সবার আগে আমার দিয়ে দিচ্ছে। Oh my gosh! After বাংলাদেশ long time no see, সিলেট থেকে বুদাপেস্ট হাঙ্গেরি, কেমনে কি? এক কলেজ, এক ব্যাচ, এক ব্যাচ, এক ভার্সিটি। Oh my gosh! আমাদের আরেকজন আছে, দুইটাই ব্যাক বেঞ্চার। অনেস্টলি আমরা কিন্তু ব্যাক বেঞ্চারই ছিলাম। আমাদের আরেকজন আছে না, কামরান ভাই। ঈদ মোবারক ভাই। মোবারক। হ্যালো ভাই, ঈদ মোবারক, ঈদ মোবারক। হাই হাই, ঈদ মোবারক ভাই। মিস্টার সবচাইতে প্রসিদ্ধ বুদাপেস্টের কিং, আমাদের মিস্টার আয়ান জেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক ভাই, ঈদ মোবারক ভাই। আমি আর পারতাছি না, সালামি তো বাইর করো, সালামি আল্লাহর রাস্তে বাইর করো, আল্লাহর রাস্তে বাইর করো, বাইর করো। পকেট ফুটার ইয়া ইয়া, আমি আমি আমার ডিসপ্লে ভাঙা মোবাইলে আমি সব নিয়ে নিব। তুমি দেখো, আমি আজকে লুট করে নিব, লুট করে নিব ভাই। ওয়ালেট 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 ওয়ালেট। ও আচ্ছা, ওয়ালেটে টাকা থাকলে তোমার। এই আমার ওয়ালেট কই? ওয়ালেট 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 হারাই ফেলছি ব্রো, এই যে ওয়ালেট। এই বাসায় আইসো ভাই, বাসায় আইসো। কখন কয়টা? দুপুরের দিকে আসো, বিকালের দিকে আসো, কারণ আমি এখন যাওয়ার পরে। আমি আজকে আমার ফ্লাইট, আমি কোথায় যাচ্ছ? ইতালি যাচ্ছি। ইউ শিট ম্যান, যাচ্ছ ইতালি? আবার বলো কয়ক্ষণ আসবো? আমি বেসিক্যালি হচ্ছে পালাইতে যাচ্ছি। আপনারা সব আমি পালাইতে যাচ্ছি। তুমি পালাতে যাচ্ছ? আচ্ছা। আমাকে নিয়ে যাইও। ওকে ওকে, বাই, আল্লাহ হাফেজ। সরি ভাই, এটা দিয়ে দাও। ভাইয়া ইদি 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 ইদিতে ভাই বাসায় ভাই কয়েনগুলো আমার গুনিয়াটা বল। ভাইয়া, আমি অডিয়েন্স দেখতেছে ভাইয়া, কয়েন আসলে আমি অডিয়েন্স দেখতেছে ভাইয়া। আমার অনেকগুলা কয়েন জমছে, আমি এগুলা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ, তুমি ভাইয়ের কয়েনগুলো শেষ করো আল্লাহ। বড় ভাই, ওই যে বড় ভাই। আচ্ছা, ঈদ মোবারক ভাইয়া, ঈদ মোবারক, ঈদ মোবারক। তোমার মাইক নষ্ট হয়ে যাবে তো। না চলছিও না। কিছু হবে না ভাইয়া। ঈদি ভাইয়া, ছাড়ো, হাত ছাড়ো। হাত ধরে কেউ ঈদি চায়? ঈদি। দুনিয়াতে সব থেকে বড় গিফট কি জানো? কি? দোয়া। আল্লাহ তোমার ভাই, আমার দোয়া লাগে। বউ সহ ঈদ করা তো আমিন। আমি তো জোর করে বলাই দিতেছি। যাই হোক, দোয়া যেটা করছেন খারাপ না। আমি বডি, মাই বডি, ইয়েস মাই বডি। আমি ভুলে বলে ফেলতেছিলাম মাই বডি পার্টনার, মাই রুম পার্টনার। ঈদ মোবারক, ঈদ মোবারক। ও কতগুলা? 14টা হতে হবে। হ্যাঁ, মানে তাকবীর, আমি আল্লাহু আকবার দিচ্ছি, আবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি পুরো কনফিউজ। যাই হোক, এখন যেভাবে হোক নামাজ হইছে, নামাজ হইছে। সো ও হচ্ছে ফিলিপাইন থেকে। সো ও আমাদেরকে গ্রুপ ছবি টবি তুলে দিল। সো ওর সাথে কথা বলি একটু, ওর কেমন লাগছে। বাই দ্য ব্রাদার, আর ইউ মুসলিম? Alhamdulillah, I'm Muslim. So how long you are in Hungary? 8 months or 9 8 months or 9? Oh, we are also same. mashallah. Yeah. So you are a student or working No, here? I'm working here. Oh, mashallah, mashallah. Alhamdulillah. So do you want to say anything about my audience? About this Eid day? Yes. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Eid Mubarak to all my brothers and sisters around the world. Mashallah. Alhamdulillah. Thank you, brother. It was really nice to meet to you. Yeah, thank you. Jazakallah, brother. Assalamu alaikum. Assalamu alaikum. Thank you for your time, for my time. Yeah, sure. Alhamdulillah. প্রিয় দর্শক, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আর এই আনন্দের দিন সবার ভালো কাটুক, সুস্থতার সাথে কাটুক, এবং সবার মধ্যে সম্প্রীতি, ভালোবাসা, মেলবন্ধনগুলো পরিবারের মধ্যে আগের মতো ফিরে আসুক, এই প্রত্যাশা রেখে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। Only Anik.